আল্লাহ তাবারক তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে আখির জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লাখ বা 2 লাখ 40,000 পয়গম্বর মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য অর্থাৎ হিদায়াত দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। সর্বপ্রথম নবী রাসূল হযরত আদম আলাইহিস সালাম আর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের কুরাইশ বংশে অর্থাৎ মক্কা মদিনায় কুরাইশ বংশে আব্দুল্লাহ ঔরসে মা আমিনার গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ এসেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর পিতার নাম ছিল আবুল মুত্তালিব। আবুল মুত্তালিবের পিতার নাম ছিল বনি হাশেম। হাশেমের পিতার নাম ছিল মান্নাত ইত্যাদি ইত্যাদি আরো অনেক। ইসমাইল আলাইহিস সালামের গোষ্ঠী থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই নবী সর্বশ্রেষ্ঠ নবী। এই নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে পৃথিবীতে কোনো কিছুই, শুধু পৃথিবী নয়, আসমান জমিন কোথাও কোনো কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে কখন তৈরি করেছেন? একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইব্রাহিমের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছেন, আপনি বড় না আমার আব্বা বড়? তোমার আব্বা তো কয়েকদিন আগে এসে, আমি বড়। মা ফাতেমা পরে আব্বার কাছে জিজ্ঞেস করছে, আব্বা জান চাচা তো বড় না আপনি বড়? বলছে আমি বড়। ঠিক আছে, কেমন হয়ে গেল না? চাচা তো বলছেন আমি বড় আর আপনি বলছেন আমি বড়। বলছে মা তুমি জানো না সব রূহ সৃষ্টি করার 70,000 বছর আগে আমার রূহ আল্লাহ তাআলা তৈরি করেছে। সুতরাং সকলের চাইতে আমি বড়, তোমার চাচাদের চাইতেও আমি বড়। এই বড় সর্বসম্মানিত ব্যক্তিকে আল্লাহ তাআলা দিনের হিদায়াত দেওয়ার জন্য মা আমিনার গর্ভ থেকে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন। মা আমিনার গর্ভে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে, তখন মা আমিনার শুধু স্বপ্ন দেখত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব আসছে, আল্লাহর হাবিব এসে গর্ভে ইত্যাদি শুনতে। আবু মুত্তালিবও দেখত। আবু মুত্তালিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তো আবু মুত্তালিব আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য করে খাতে হবে, আল্লাহর হাবিব তো তোমার ঘরে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, এখনো পর্যন্ত ভূমিষ্ঠ হয়নি, তো তুমি দূর দেশে যাও। মক্কার বাসিন্দারা ইয়ামান, সিরিয়া বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করে। তো আব্দুল্লাহকে সিরিয়া দেশে পাঠিয়ে দিল ব্যবসা করার জন্য। আব্দুল্লাহ ব্যবসা বাণিজ্য করে অনেক অর্থ নিয়ে মদিনায় আসে অনেক কিছু তৈরি, মানে কিনলেন, নতুন ছেলে হবে, একটা মাত্র ছেলে সেই, আর আল্লাহর ভাবে তার জন্য অনেক কিছু কিনে নিয়ে বাড়িতে আসেন। মদিনাতে চলে আসার পরে প্রতিবন্ধ আল্লাহ তাআলা আব্দুল্লাহকে উঠাই দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে লেখা আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হয়েছে, কাবা শরীফের মূর্তিগুলো উল্টে পড়ে গেল যখন ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হয়েছে 12 রবিউল আউয়াল সবে সাদেকের সময়, রাত এবং দিন এর
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ হয়েছে, সারা দুনিয়ার সব কিছুর হাসিতে খুশিতে আনন্দে নাচানাচি করছে। এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমিনার গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়েছে, ওখানকার প্রথা ছিল তিনি নিজ মায়ের সন্তান লালন পালন করেন। তায়েফের অনেক গরিব মহিলা তারা এখান থেকে ওই শিশুদের নিয়ে তারাই দুধ পান করে লালন পালন করে এবং 4 বছর 5 বছর পরে পুনরায় মায়ের কাছে ফিরিয়ে দিয়ে দেয়। তো তায়েফ থেকে অনেক বাসিন্দারা এসে গরিব মানুষ উট নিয়ে, কেউ ঘোড়া নিয়ে। হালিমাতু সাদিয়া সেও গরিব মানুষ, তার একটা ছেলে আছে, 14 বছরের দুধ আছে, বুকে দুধ আছে, ওই শিশু একটা আছে, তার নাম আব্দুল্লাহ। ও গরিব মানুষ, ওই শিশুদের কেনার জন্য, নেওয়ার জন্য, ধাত্রী হওয়ার জন্য স্বামীর সাথে একটা ন্যাকড়া ঘোড়া, ওই মানুষ যারা ঘোড়া হয়ে গেলে হ্যাকসে 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 হাঁটে, ওরকম হ্যাকসে হ্যাকসে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। ইতিপূর্বে ভালো যে সমস্ত ঘোড়া রাজা ছিল তারা সমস্ত সব শিশুদের সকালে নিয়ে চলে গেছে। হালিমাতু সাদিয়া স্বামীকে নিয়ে কোথাও পারল না, ওরা খবর দিয়ে দিলে মোহাম্মদের আব্দুল্লাহ গৃহে একটা শিশু আছে, এছাড়া আর কোনো শিশু নেই। হালিমাতু সাদিয়া ওই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ তার গৃহে গেল, এই শিশুটাকে দেখলো, দেখে তো বাপ তো ওই স্বামী তো পছন্দ করছে না, গরিব মানুষের কিছু দিতে পারবে না। আব্দুল্লাহ তো একেবারে গরিব মানুষ, তার সে আব্দুল্লাহ বয়সে নেই, মা আমিনা সে বিধবা, কিছু দিতে পারবে কিনা পারবে নাই, স্বামী দিদিতে মত করছে না। মা হালিমাতু সাদিয়া ওই শিশুটাকে দেখে বলেছিলেন, তার শরীর সুস্থ হয়ে গেল। এমনকি কিতাবে দেখা আছে তার স্তরে দুগ্ধ বেশি হয়ে গেল। আর পূর্ণিমার মতো ছেলে, ওই ছেলেটা দেখে স্বামীকে আপত্তি পেলে, আমি ছেলেকে নেব, কিছুই যদি না দিতে পারে দরকার নেই, আমি ছেলেটাকে নিয়ে যাব। ছেলেটাকে নিয়ে ওই ন্যাকড়া ঘোড়ায় যখন উঠে, সে ঘোড়াটা পরিপূর্ণ ভালো হয়ে গেছে। ওই ঘোড়াটা এত দ্রুত গতিতে চলেছে যে আগে যারা চলে গেছে পথে দেখে চলে গেছে, তারাও বাদ পড়ে গেল। মা হালিমাতু সাদিয়া স্বামীর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শিশুকে দিয়ে বাড়িতে চলে আসে। আমি আর বেশি বলছি না, কেমন হাজির আছে